السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه সম্মানিত দর্শক এই মুহূর্তে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দা এবং নেক্সাস টেলিভিশন ইসলামিক পেজে যুক্ত হয়েছেন এবং পরবর্তী হবেন সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ মুস্তফা জামান অনেক অনেক মোবারকবাদ। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত এবং আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত উপস্থিত সম্মানিত মেহমান, যিনি ইসলামী স্কলার, গবেষক, লেখক, সাংবাদিক এবং টঙ্গী ঐতিহ্যবাহী আন-নূর জামে মসজিদের মোহতারাম খতিব মোহতারাম শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি মোহতারাম। হাইয়াকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দর্শক, হজের সিজন শুরু হয়েছে। হজ এটি আর্থিক ও শারীরিক ইবাদত। যিনি হজ করবেন তার জন্য উচিত হবে ঋণ আগে পরিশোধ করে নেওয়া, যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন। যদি ঋণ পরিশোধের সামর্থ্য থাকে সেক্ষেত্রে তিনি যদি গড়িমসি করেন, এটা ঠিক নয়। এটাকে জুলুমের সাথে তুলনা করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও কেউ যদি ঋণগ্রস্ত অবস্থায় অথবা ঋণ করে হজ উমরা করে থাকেন, তাহলে ইসলাম কি বলছে এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা সম্মানিত মুহতারামের কাছ থেকে আলোচনা শুনব। আপনারাও আমাদের এই মোবারক আয়োজনে মোবারক সময় যুক্ত হতে পারবেন। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক পেজে মন্তব্যের ঘরে আপনার সুচিন্তিত প্রশ্নটি সংক্ষিপ্ত আকারে লিখে দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ দালিলিকভাবে মুহতারামের কাছ থেকে আমরা জবাব পেয়ে যাব। আসুন আমরা আজকের টপিকের উপর আলোচনা শুনে আসি। ঋণ করে হজ উমরা করার ক্ষেত্রে ইসলামের বক্তব্যটা কি? যে মুহতারাম, আপনি শুনেছেন আজকের টপিক সম্পর্কে, এই ব্যাপারে ইসলামের বক্তব্য শুনতে চাচ্ছি। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। قال الله تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا إلى آخر الآية। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা দেখি অনেক মানুষ আছে বিলাসী ঋণ করেন এবং ঋণ খেলাপি, কিন্তু তারা হজে যাচ্ছেন প্রতি বছর। মানুষের এই নিয়ে অনেক ক্ষোভ আছে, অনেক দুঃখ আছে। একটা কর্মচারী, একজন লোক যখন দেখেন যে তার বেতন এখনও দেয়নি, তার অনেক টাকা পাওনা এই ভদ্রলোকের কাছে, আর এই ভদ্রলোক প্রত্যেক বছর হজে যাচ্ছেন, বছরে কয়েকবার উমরায় যাচ্ছেন, তারপর রমজানের শেষ দশকে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে এতেকাফ করছেন। তাদের মনের মধ্যে কষ্ট লাগে যে আল্লাহকে এত সহজ করে দিয়েছেন, যেই লোক সম্পর্কে মানুষের হৃদয়ে ব্যথার আর্তনাদ, সেই লোকটা হজ করে উমরা করে কি পার পেয়ে যাবে? আসলে একটু কি মনে দায়বদ্ধতা নেই? জি, এটা আমাদেরও জানা দরকার। যারা এই ধরনের বিপদে আক্রান্ত আছেন, যারা এই ধরনের রোগের রোগী, তাদের জন্য জানা দরকার। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আপনি যেটা ইঙ্গিত করছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য সামর্থ্য আছেন তার জন্য হজ করা ফরজ করেছেন। এবং সামর্থ্য বলতে এখানে সবাই একমত এই আয়াতের তাফসীর এবং ফিকহবিদরা, সেটা হলো শারীরিক সামর্থ্য এবং আর্থিক সামর্থ্য। অর্থাৎ শারীরিকভাবে ফিট হতে হবে, যে হজের পুরো সফরটা তিনি এতটুকু ধকল নিতে পারেন এবং সেখানকার কাজ যেগুলো আছে, বিভিন্ন জায়গায় যেতে হয়, শারীরিক পরিশ্রম করতে হয়, সেগুলো করতে পারেন। এই একটা শারীরিক ফিটনেস। আরেকটা হলো যে আর্থিক সঙ্গতি। তিনি এই পুরা হজের যে খরচটা নিজে তিনি বহন করতে সক্ষম, এবং সাথে সাথে তার হজকালীন তার পরিবারের ভরণ পোষণের যেই অপরিহার্য খরচ আছে, এই খরচটুকু তার টাকা দিয়ে তিনি এতটুকু সংস্থান করতে পারেন। এরকম ব্যক্তি যিনি আছেন, তিনি যেই বয়সের হন তার উপর হজ ফরজ। আমাদের দেশে অনেকে মনে করে যে রিটায়ারমেন্টে যাওয়ার আগে হজ ফরজ নয়, যতই টাকার মালিক হোক, এবং বুড়া হয়ে যাবেন তারপরে হজ করবেন, তার আগে হজ করার কোনো রকমের তাদের চিন্তা ভাবনায় থাকে না। যেন তাদের সঙ্গে একটা মালাকুল মউতে লিখিত চুক্তি হয়েছে যে এই ভদ্রলোক শেষ বয়স পর্যন্ত যেতে পারবেন, মাআযাল্লাহ। এটা খুবই একটা রিস্কি বিষয়। কোনো ব্যক্তি যদি হজ ফরজ হবার পরে তিনি হজ না করে মারা যান, তার ব্যাপারে হাদিসে বলা হচ্ছে সে কি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল আমরা জানি না। এখন কথা হলো, যেই লোকের উপর হজ ফরজ তিনি যদি ঋণ করে হজে যান, তার বিধানটা কি? প্রথমে আমরা হজের বিষয়টা বলি।
হজ যার উপর ফরজ হয়েছে তার কিছু ঋণ আছে, ঋণটা এমন যে তিনি ঋণটা শোধ করা তার জন্য খুব বেশি কঠিন কিছু নয়, এবং যিনি ঋণ তার কাছে পান, যিনি তার কাছে টাকা পান, তার পক্ষ থেকে এরকম প্রেশার নেই যে আমার টাকা না দিয়ে তুমি হজে যাবে না। এরকম যদি হয় তাহলে এরকম ব্যক্তি হজ যেতে পারেন, কোনো সমস্যা নেই, তার হজ আদায় হয়ে যাবে, হজের ফরজ আদায় হবে এবং তিনি গুনাহগার হবেন না। আসার পরে তিনি যথাসাধ্য তিনি তাড়াতাড়ি ঋণটা পরিশোধ করার চেষ্টা করবেন। আরেকটা হলো যে তিনি হজ করার কি বলে তার কাছে ঋণ পরিশোধ করার টাকা নেই, কিন্তু তিনি এখন হজ করতে যেতে চাচ্ছেন, তাহলে তার জন্য আগে হক হলো, আগে তার উপর কর্তব্য হলো যে তার ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধ করে তারপর হজের সিরিয়াল আসবে। বাকি তারপরেও যদি তিনি হজ করেন ঋণটা অবশিষ্ট রেখেই, হজ হবে না এমন নয়, হজ হয়ে যাবে, ফরজ আদায় হবে, তিনি কাজটা অনুত্তম করেছেন। আরেকটা হচ্ছে যে তিনি ঋণ দিতে সক্ষম, ঋণ পরিশোধ করতে সক্ষম, আর তার উপর হজ ফরজ হয়েছে, কিংবা হজ ফরজ নয়, এটা নফল হজ, আগে ফরজ হজ আদায় করেছেন, এই ব্যক্তির জন্য আশু কর্তব্য প্রথম ফরজ হলো আগে ঋণটা পরিশোধ করা। ঋণটা রেখে তিনি হজে যাচ্ছেন, হজের সওয়াব হবে, হজের হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, কিন্তু তার এই যে তার সামর্থ্য আছে তারপরে তিনি ঋণ পরিশোধ করছেন না, তিনি একটা জুলুম করছেন ওই ব্যক্তির উপরে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মাতলুল গানি যুলমুন, যে ব্যক্তির সামর্থ্য আছে ঋণ পরিশোধ করার কিন্তু তিনি ঋণটা পরিশোধ করতে গরিমসি করছেন, এটা এই ব্যক্তি যিনি ঋণ পান তার উপরে তিনি একটা জুলুম করছেন, আর জুলুম তো অনেক বড় গুনাহ। তো হজ যেহেতু আমি আল্লাহকে খুশি করার জন্য করতে চাইছি, তাই আমার জন্য আগে কর্তব্য হলো বান্দার হকটা পরিশোধ করা, কারণ হজটা আল্লাহর হক, তো আগে বান্দার হক। মহতরম, আল্লাহর যে কথাটা আপনি এখানে উপস্থাপন করেছেন সূরা আল ইমরান, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য কথার মধ্যে তো আর্থিক বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জি অবশ্যই অবশ্যই আর্থিক বিষয়টা গুরুত্বপূর্ণ, এবং তার উপর যদি ঋণ থাকে, ঋণ পরিশোধ করার আগ পর্যন্ত তার উপর হজ ফরজ হচ্ছে না, যদি তার ঋণটা পরিশোধ করার ব্যবস্থা না থাকে। আরেকটা হলো যে তার অ্যাবিলিটি আছে, তিনি এটা ইচ্ছা করে ঋণ করেছেন, কিংবা আমাদের ধনীদের বাংলাদেশের এখন বড় বড় যারা শিল্প উদ্যোক্তা আছেন তাদের একটা ফ্যাশন যে ঋণ খেলাপি হওয়া, মানুষের হাজার হাজার কোটি টাকা মেরে দেওয়া, এই ধরনের লোকদের হজ আসলে করায় কোনো যায় আসে না আল্লাহ, কারণ এই ধরনের লোকের হজ এটা একটা জাস্ট একটা ট্যুর বলতে পারি আমরা, কারণ যিনি মানুষের ঋণ পরিশোধ করেন না তিনি কত বড় অপরাধী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি শহীদ হয়ে মারা যায়। আসছে যেহেতু ভালোভাবে শুনবো, গুরুত্বপূর্ণ কথা, হাদিস, একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার হুজুরের কাছে একটি প্রশ্ন, যে আমরা স্বামী স্ত্রী দুজনে নামাজ কালাম প্রতিদিনের উপরে চলি, কিন্তু আমাদের মনের মধ্যে কোনো সুখ নাই, শান্তি নাই, কেন? মানে আমাদের হয় না, মানে ও একটু মানে আমাদের কথা শুনে না, মানে রাগারাগি করে, এটা কিসের জন্য হচ্ছে হুজুর? আর আপনাদের অনুষ্ঠান আমি সবসময় দেখি। আপনার কথা শোনে না, স্বামী রাগারাগি করেন, আপনি কি শোনেন স্বামীর কথা? হ্যাঁ শুনি। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে সম্মানিত বোন? আচ্ছা, হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে আমাদেরকে সবাইকে কল্যাণের সাথে রাখুন। জি, আরেকজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন লাইনে? নাম পরিচয় দিয়ে প্রশ্ন করি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি বোন, প্রশ্ন করি। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমরা জানি যে সিজদায় গিয়ে কিছু আল্লাহর কাছে যদি চাই, নফল রোজা এবং নফল নামাজ এবং সুন্নাত নামাজে, সেটা কি আরবিতে বলতে হবে? কিন্তু আমি তো আরবি জানি না, আমি কি বাংলা বলতে পারবো না? জি, আর প্রশ্ন? জি, আর একটা প্রশ্ন হলো, জাওয়াল নামাজ কয়টায় শুরু হয় এবং কয়টায় শেষ হয়, এবং এই জাওয়াল নামাজ পড়লে কি ফজিলত পাবো আমরা? জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক ধন্যবাদ সম্মানিত বোন। আমাদের সাথে থাকুন, আমরা জানবো কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। জি মহতরম, যে কথা বলছিলেন, জাতীয় পর্যায়ে দেখা যায় যে অনেকে আছেন যে কিন্তু ঋণ রেখে পরিশোধ না করে হজে যাচ্ছেন। দেখুন, আমরা প্রথমে যাদের কথা বলেছি তারা হলো যে স্বাভাবিক ঋণগুলো, অর্থাৎ ছোটোখাটো ঋণ আছে, খুব বড় ঋণ না, ইচ্ছাকৃতভাবে নেওয়া ঋণ না। আরেকটা হলো যে ঋণটা তার এক ধরনের একটা হবি, একটা ফ্যাশন, বা এটাকে তিনি থোড়ায় কেয়ার করেন যে আমি এতটুকু ঋণ নিতেই পারি, আমার এতটুকু পাওয়ার আছে, আমি ব্যাংক থেকে এতটুকু ঋণ নিতেই পারি। এ ধরনের বড় বড় যারা ঋণ খেলাপি আছেন তাদের আসলে ইবাদতটা কতটুকু কবুল হবেন আমরা এই হাদিস থেকে শুনলেই বুঝবো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি শহীদ হয়েছেন,
তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সব কিছু আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু ঋণটা মাফ করবেন না। আমরা দেখেছি বাংলাদেশে গত 1 বছর আগে মিরপুরের বড় একজন জনপ্রতিনিধি তিনি মারা গিয়েছেন, এবং তখন পত্রিকায় রিপোর্ট দেখলাম 3,500 টাকা তার একটা ব্যাংক থেকে তার নেওয়া, অথচ তার হাজার হাজার কোটি টাকার সম্পদ। এই ধরনের ব্যক্তিদের কিন্তু অবস্থা কীরকম করুণ হবে এটা চিন্তা করুন, যে শহীদ হওয়ার মাধ্যমে সব গুনাহ মাফ হয়, ঋণ মাফ হয় না। আরেকটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াতে গিয়েছেন, হঠাৎ তিনি জিজ্ঞেস করলেন এই ব্যক্তি ঋণ আছে নাকি? হ্যাঁ ঋণ আছে, তাহলে আমি এর ব্যক্তি জানাজা পড়াবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে সরে আসতেন। তো একটা মানুষ ঋণী, এটা তার জন্য কত বড় রিস্ক, এবং ঋণ যার পরিশোধ করার অ্যাবিলিটি আছে তিনি পরিশোধ করছেন না, কিংবা ইচ্ছাকৃতভাবে অপ্রয়োজনে তিনি ঋণ নিয়েছেন মানুষের ঋণ অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে, এদের তো কোনো ইবাদত হওয়ার কোনো ইবাদত কবুল হলেও কি তারা কি আমাদের দিন তাদের দিয়ে দিতে হবে? বলেছেন সবচেয়ে অভাবী মুফলিস তারা, সব নিয়ে যাবে কিন্তু সব ওই গ্রহীতাদেরকে দিয়ে দিতে হবে, পাওনাদারদের। তারপর হজটা তো আল্লাহর ইবাদত, হক্কুল্লাহ, আর ঋণটা তো হক্কুল ইবাদত, এটা খুবই গুরুত্ব। আল্লাহর ইবাদত, আল্লাহর হক যেটা আল্লাহ চাইলেও না করলেও ছেড়ে দিতে পারেন, কিন্তু বান্দার হক যেটা আল্লাহ বলবেন যে এটা আমার বিষয় না, এটা তুমি তার সাথে মিটমাট করে আসো। বিশেষ করে আমরা বলবো যে উমরার কথা, অনেকে আছেন হজটা হয়তো এরকম খুব কম মানুষ করেন, কিন্তু উমরা অনেকে এরকম খামোখা, তাকে দেখা যাচ্ছে মানুষের টাকা পাওনা আছে কিন্তু উনি বারবার করে উমরায় যাচ্ছেন, তার কিন্তু অবশ্যই আগে নফল উমরা না করে আগে ঋণটা পরিশোধ করা উচিত। এবং এটা খুব বড় গুরুত্বপূর্ণ বিষয় যে আমার পাওনাদার আমার উপর আছেন, তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন, আর আমি আল্লাহর কাছে মনে করছি যে আল্লাহ এর মাধ্যমে নিষ্পাপ বানিয়ে দেবেন। এটা একদমই এ ধরনের চিন্তা করা একদম বাতুরতা। আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাসঙ্গিক কথা জিজ্ঞেস করি, এটা হলো ব্যক্তি বিশেষ। আর যদি এমন হয়ে থাকে ফ্যামিলিগত জমি অথবা মিরাসের ক্ষেত্রে উনি বড় ভাই, ফ্যামিলির একজন দায়িত্বশীল, ওনার ক্ষমতা আছে বোনকে ছোট ভাইকে দিয়ে দেওয়া, সেটা পরিশোধ না করে উনি যাচ্ছেন, হুমরা যাচ্ছেন বছরে একাধিকবার, রমজান তো আগে ওনার বুকিং দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনার বক্তব্যটা একটু শুনতে চাচ্ছি। এরা তো ঋণ খেলাপির মতো, অর্থাৎ সামর্থ্য আছে অযথা মানুষের সম্পদটা ধরে রেখেছে, ক্ষমতা আছে বলে দিচ্ছে না। এই ধরনের লোকদের আসলে এরা তো মানুষের উপর জুলুমকারীর আল্লাহ ইবাদত করে 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 কপালে ভাঁজ পড়ে যাচ্ছে। সে ব্যক্তি কি কিন্তু বাংলাদেশে বা এই শ্রেষ্ঠ জায়গায় হারামে গিয়ে সিজদা গিয়েও কি জান্নাত যদি অন্বেষণ করে, সেক্ষেত্রে কি এটা চেষ্টাটা ব্যর্থ না? চেষ্টা ব্যর্থ আমরা সেটা বলবো না, কিন্তু আমরা এটা বলবো। এই প্রশ্নের জবাবে আসছে আরেকজন দর্শককে আমরা যুক্ত করে নিয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবন, প্রশ্ন জানতে চাচ্ছি, একটু জোরে বলবেন কি? জীবন, আমরা শুনতে পাচ্ছি না, প্রশ্ন করুন। হ্যালো। হ্যাঁ, আল্লাহু আকবার। জি হ্যাঁ, শুনতে পাচ্ছি এবার ভালোভাবে। জি আমরা শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমরা শুনতে পাচ্ছি, চটপট প্রশ্নটা করে ফেলুন। দুঃখিত, আমরা প্রশ্নটা পেলাম না। বোন আবার চেষ্টা করুন। জি মোহতারাম, যে কথা বলছিলেন, আমার মনে হয় প্রত্যেকটা প্রায় ফ্যামিলিতে এক একজন দস্যু আছে, এটা বললে মনে হয় বেশি হবে না। ছোট বোন, ছোট ভাই, এদেরকে দিচ্ছে না, এটা আরো গুরুতর অন্যায় হবে না? অথচ তিনি ওমরায় যাচ্ছেন, আমি জানি একাধিকবার হজে যাচ্ছেন, উনি নামাজের পরে দীর্ঘ সময় তাসবিহ পাঠ করছেন, একাধিক দানা বিশিষ্ট তাসবিহ নিয়ে তিনি করছেন, আর মানুষ পিছনের থেকে বলছে, আমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, তো এর হজ, এর ওমরা, এটা কতটুকু কাজে আসবে আমাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত? আমরা আসলে জানি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য নিয়তের শুদ্ধতা জরুরি। তো যেই লোক বান্দার সঙ্গে এত বড় মামলার মধ্যে জড়িয়ে আছে, এই লোক আল্লাহর কাছে গিয়ে বড় বড় ইবাদত করতে যাচ্ছেন, এই লোকের নিয়তটাই আসলে প্রশ্নবিদ্ধ। আর নিয়তের মধ্যে ঝামেলা থাকলে ইবাদত কবুল হওয়ার কোনো সুযোগই নেই। আর এই যে মিরাসের ব্যাপারটা এত ভয়ঙ্কর যে আল্লাহ বলছেন যে আল্লাহর পক্ষ থেকে ফরজ ধার্যকৃত বিষয়, অথচ আমাদের দেশে এটাকে কোনো একদম বিষয়ই মনে করা হয় না। বড় বড় হাজি গাজি তারাও বন্দের সম্পত্তি দিচ্ছেন না, এমনকি 3 পুরুষ 4 পুরুষ চলে যাচ্ছে, এখনো সম্পদ বন্টনই হয়নি। এদের সম্পদ যে আদৌ কীভাবে বন্টন হবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। অথচ যিনি মারা গিয়েছেন, মারা যাওয়ার পরে আসলে উচিত হলো তার দাফন করার আগে সম্পদ মিটমাট করে ফেলা, যে তিনি সম্পূর্ণ তাকে দায়মুক্ত করা এবং নিজেরাও ঝামেলা মুক্ত হয়ে নিজেদের সম্পর্ক যেন ঠিক থাকে, এটা একদম জরুরি। কিন্তু আমাদের দেশে এটাকে কিছু মনেই করে না। জি অনেক ধন্যবাদ। দর্শক আছেন, যুক্ত করে আমরা বিরতিতে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।
জীবন কি জানতে চাচ্ছে? হুজুর আমার মা বাবা তো হজে যাবে, কিন্তু কোথায় গেলে কোন সূরা পড়তে হবে এটা তো জানে না। যে কোনো ট্রেনিং এ অংশগ্রহণ করেননি? না। হজ ফরজ হয়ে থাকলে এই ফরজ ইবাদত আদায় করার ক্ষেত্রে জানাটাও কিন্তু ফরজ। হ্যাঁ, আমরা জানবো ইনশাআল্লাহ। বোন আমাদের সাথেই থাকবেন। তবে এখন না, একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পরে, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাগ বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠান। সময় হয়েছে একটি ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, বিরতির উপরে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক প্রোগ্রাম ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ আলী হাসান তাইয়িব হাফিজাহুল্লাহ। আজকের আমাদের টপিক হচ্ছে ঋণ করে হজ উমরা ইসলাম কি বলে। এই বিষয়ে আমরা বিরতির পূর্বে চমৎকার সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনছিলাম মোহতারাম মেহমানের কাছ থেকে। এবার আমরা আপনাদের জিজ্ঞাসিত ফোন কলের প্রশ্নের উত্তরে আমরা চলে যাচ্ছি। মোহতারাম, প্রথম প্রশ্ন ছিল যে একজন সম্মানিতা বোনের স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়েন, ইবাদতের ক্ষেত্রে একসাথে চলার নীতিতে হয়তো চলছে, যা বোঝা গেল, কিন্তু শান্তি নেই। স্ত্রী হিসাবে কোনো কথা হাজবেন্ডে যদি বলে থাকেন রেগে যান, কারণটা কি? জি, তার প্রশ্নটা শুনছিলাম, আমি চিন্তা করছিলাম একতরফা প্রশ্ন। আমি তো একবারে জিজ্ঞেস করছিলাম, আপনি কি শুনেন? উনি বলছেন হ্যাঁ আমি শুনি। আসলে দেখুন, আত্মপক্ষ সমর্থনটা পাওয়া গেছে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন যে ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফারজাহা। একজন নারী যখন 4টি কাজ করবে তার জন্য বলা হবে জান্নাতের সবগুলো দরজা খোলা। যে দরজা দিয়েছে জান্নাতে প্রবেশ করো। 4টি কাজ কি কি? 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, রমজান মাসে রোজা রাখা, নিজের লজ্জাস্থানে হেফাজত করা, তার মানে পর্দা করা, এটা বাহ্যিক এবং অন্তরের দিক থেকে, সব দিক থেকে। 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করা। আর ওদিকে পুরুষের দায়িত্ব কি? পুরুষের দায়িত্ব হলো যে আল্লাহর হক আদায় করা। আল্লাহর হকের মধ্যে প্রথম ঈমান, তারপরে ফরজ নামাজ আছে, হালাল রুজি কামাই করা এবং কারো হক যেন নষ্ট না হয় সেটা চেষ্টা করা। এটা বেসিক। আর স্বামী স্ত্রীর কিছু হক রয়েছে, সেই হকগুলো যদি পরস্পরকে আদায় করে সেখানে এমনিতেই শান্তিতে চলে আসে। কিন্তু আমরা যেটা বাস্তবতায় দেখি, আমরাও দাম্পত্য জীবনের মধ্যে আছি, আমাদের ইসলাম যে আনুগত্যটা বলে সেই আনুগত্যটা আমাদের নেই। সেটা আমাদের মা বোনদের পক্ষ থেকে আমাদের প্রতি নেই, আবার আমাদের পক্ষ থেকে তাদের যে ইহসানের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ যতটুকু প্রাপ্য তার থেকেও বেশি দেওয়া, সেটা আমাদের ঘাটতি আছে। তো আমরা যেটা সমন্বয় করতে পারি সেটা হলো স্কিপ করা। দাম্পত্য জীবনের কলহ নিরসনের সবচেয়ে বড় মন্ত্র হলো যে শুনেও না শোনার ভান করা, দেখেও না দেখার ভান করা, একে অপরকে ছাড় দেওয়া। এবং এটা যখনই একদিক থেকে যখন এটা টাইট হয়ে যাবে তখন সেখানে দ্বন্দ্ব অনিবার্য। আপনি বলছিলেন যে আমি তার সবগুলো করি, আপনি বলবেন যে আমি তার সবগুলো করার চেষ্টা করি, আর সবগুলো আসলে কিভাবে করেন? আমরা কি আসলে সবগুলো আদায় করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো আল্লাহর পরে আমি কাউকে বলতাম সিজদা করতে, তাহলে নারীদেরকে বলতাম যে স্বামীকে সিজদা করতে। বলেন নাই, এটা আনুগত্য বোঝানো হচ্ছে যে আল্লাহর আনুগত্যের সর্বোচ্চ প্রকাশ হলো সিজদার মাধ্যমে। তো আমরা কি আসলে অতটা করতে পারি? আমরা কি স্বামীর মানে অতটা আনুগত্য আমরা করতে পারি না। আমরা নিজেদের রুচি চাপিয়ে দেই, সমাজের দোহাই দিয়ে অনেক কিছু চাপিয়ে দিই, এই কারণে সংঘাত হয়। আরেকটা বিষয় হলো যে কানাআত, মানে ধৈর্য এবং অল্পে তুষ্টি, যে যা পেয়েছে আলহামদুলিল্লাহ, এই বিষয়টা আমাদের প্রচণ্ড ঘাটতি আছে। যে কারণে আমরা স্বামীর উপরে কিছু জিনিস প্রেশার ক্রিয়েট করি, তখন ওদিক থেকে তখন রিয়্যাক্ট হয়, এই কারণে সংঘাত তৈরি হয়। আবার অনেক সময় স্বামীদের পক্ষ থেকেও আছে যে স্বামী যদি স্ত্রী থেকে অন্য নারীর প্রতি আগ্রহী হন, তখন কিন্তু তিনি তার স্ত্রীর প্রয়োজনে অপ্রয়োজনে তার খুঁত ধরেন, তখন সেখানে কলহ হয়। যাই হোক, আল্লাহর হক যদি স্বামী স্ত্রী উভয়ে যদি উভয়টা রক্ষা করেন, সেখানে দাম্পত্য কলহ কমে আসে। আপনারা একসঙ্গে নামাজ পড়েন, সেটা দ্বারা কি বোঝাতে চেয়েছেন আমাদের কাছে ক্লিয়ার নয়। পুরুষের জন্য ফরজ নামাজ কিন্তু মসজিদে পড়া ওয়াজিব, তিনি আপনার সঙ্গে নামাজ পড়তে পারেন না। আপনার সঙ্গে নামাজ পড়তে পারেন, নফল নামাজ পড়তে পারেন। তো তিনি ফরজ যদি ঠিকমতো আদায় করেন, নফল নামাজ যদি ঠিকমতো আদায় করেন, আল্লাহর হক যদি ঠিকমতো আদায় করেন, অবশ্যই তিনি আপনার প্রতি সদয় হবেন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সব অন্যায় কাজ থেকে বিরত রাখে। দর্শক বেশ কিছুক্ষণ অপেক্ষা করছেন, আমরা একটু প্রশ্নটা জেনে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করে ফেলুন। বলছি ফজরের নামাজ উঠতে দেরি হয়ে যায়, 6:30 7:30 বেজে যায়, তখন কি করণীয়?
আচ্ছা, সূর্য ওঠার পরে জাগ্রত হওয়া হয়। জি জি জি। আর একটা প্রশ্ন, হ্যাঁ, আর একটা প্রশ্ন হচ্ছে আমরা রোজার সময় হিন্দুদের কাছ থেকে দুধ খেয়ে রোজা করি, এই রোজাটা হবে কিনা? আমি মেলাদিন ধরে এই প্রশ্নটা করছি, কিন্তু আপনারা পাই না। আজকে প্লিজ এই প্রশ্নের উত্তরটা দেবেন ইনশাআল্লাহ। আমি লিখে রাখছি, আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। আমরা প্রশ্নটা মহতারামের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। জি, অনেক ধন্যবাদ সম্মানিত বোন। জি, যে কথা বলছিলেন বোনের প্রতি নাসিহা করতে গিয়ে। যে আসলে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কেউ পারফেক্ট না। আমরাও মানুষ, স্বামীও মানুষ, স্ত্রী মানুষ। রাসূল সাল্লাল্লাহু খুব সুন্দর কথা বলেছেন যে যখন তার কোনো দোষ তোমার সামনে আসবে তখন তার গুণটা মনে করো। এটাই হলো মূল ফর্মুলা নারী এবং পুরুষ দুজনের পক্ষ থেকেই। আপনি যেহেতু এখানে মানে ডাইরেক্ট ফোনেই আপনি ওপেন জায়গায় আপনি স্বামীর ব্যাপারে বললেন যে তিনি আপনার সঙ্গে ইয়ে করেন, আমরা সেখান থেকে নসিহা করব আপনাকেও আরও সহনশীলতা দরকার এবং আপনাকেও আরও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার মানসিকতা তৈরি করা দরকার। বাকি একে অপরের জন্য দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একে অপরকে ছাড় দেওয়া, ভুল ত্রুটি স্কিপ করা এবং ভালোটা দেখার চেষ্টা করা, ভালোটা মনে করার চেষ্টা করা আর আল্লাহর কাছে দোয়া করা, এগুলো করেন ইনশাআল্লাহ আপনাদের দাম্পত্যে বারাকা হবে, সুখময় হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আশা করি সম্মানিত বোন আপনার প্রশ্নের উত্তরটি ডিটেলস মহতারাম দিয়েছেন। হয়তো অনেক মা বোনের সুপ্ত মনের প্রশ্ন হয়তো এটা ছিল যে মহতারাম, তারপরে প্রশ্ন হচ্ছে নফল এবং সুন্নাহ নামাজের সিজদায় দোয়া বা চাওয়ার ক্ষেত্রে কোন ভাষায় চাওয়া? উনি আরবি জানেন না, সেক্ষেত্রে দেখুন কিভাবে হতে পারে? নামাজের মধ্যে দোয়া, প্রথম কথা হলো যে ফরজ নামাজে অবশ্যই আরবিতে চাইতে হবে, এটা সবাই একমত। নফল এবং সুন্নাত নামাজের মধ্যে আরবিতে দোয়া করা এটা হলো সবার জন্যই উত্তম, সবাই এই ব্যাপারে একমত। কিন্তু মাতৃভাষায় দোয়া করার অবকাশ আছে কিনা এই ব্যাপারে আলেমদের মধ্যে মানে মতবিরোধ আছে। আমাদের ফিকে হানাফিতে ফরজ নামাজের মধ্যে দোয়া করলে বা সুন্নাত নামাজের মধ্যে দোয়া করলে আরবিতে করতে হবে। আরবিতে অর্থাৎ কোরআন হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে সেগুলো আপনি যা পারেন সেগুলো করবেন। আর অন্য ইমামদের মতে বক্তব্য আছে যে তারা দুনিয়া এবং আখিরাতের ভালো মন্দ আল্লাহর কাছে চাইতে পারে, মাতৃভাষাতেও চাইতে পারে। শুকরান, জাযাকাল্লাহ খাইরান। আর দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন, স্বাগতম। কি জানতে চাচ্ছি? হ্যাঁ হুজুর, আমি দুটো প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি, প্রশ্ন করে ফেলুন। একটা প্রশ্ন এই মাত্রই আমি শুনলাম যে এই যে হুজুর বললো যে স্বামী মানে নবীজি বলেছে যে কারোর পরে যদি শিক্ষা করা হয় তা স্বামীর পরেই শিক্ষা করতে। তো যে স্বামীরা যে বোর পরে অত্যাচারিত করে, মারধর করে, বাজার ঘাট করে না, এদের পরে তাদের সাথে কিরকম আচরণ করা উচিত? তাদের সাথে যে মুখ খারাপ করলে এতে গুনাহ হবে না, সেটাই আর কি আমি জানতে চাচ্ছি। যে অনেক স্বামীরা এসে দেখেন যে বোর কথা জিজ্ঞাসা করে না, আবার নামাজ তারা পড়বে না, উল্টো বোরে করতে দেবে না, তাদের পরে কি মানে এই যে তাদের সাথে মুখ খারাপ করলে কি উপায় হবে? আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর, এই যে বেতের নামাজটা 3 রাকাত পড়ার নিয়ত যে করি, তাই এই নামাজটা আসলে আমি আজীবন ধরে আমি প্রশ্নের উত্তর পেলাম না যে কিভাবে, এটা যদি বলতেন যে 3 রাকাত কিভাবে করতে হবে, 2 রাকাতের পরে সালাম ফিরতে হবে না, শুধু আত্মায়াত সূরা পড়ার পরেই আবার আল্লাহু আকবার পরে যে ধরা যাবে কিনা? জি, আমরা বুঝতে পেরেছি মহতারাম, শুনেছেন। যে অনেক ধন্যবাদ সম্মানিতা বোন, আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আপনাদের প্রশ্নের জবাবগুলো আমরা শোনার চেষ্টা করছি। যে মহতারাম, আপনার উত্তরটা পেয়েছি, জাযাকাল্লাহ খাইরান। এরপরে প্রশ্ন হচ্ছে জাওয়ালের নামাজ কখন, ফজিলত কি? জাওয়ালের নামাজ অর্থাৎ এই চাষতের নামাজ যেটা, জি দেখুন কখন এবং ফজিলত কি? হ্যাঁ মহতারাম, চাষ আর জাওয়াল নামাজ কি এক? জাওয়াল নামাজ তো হলো সূর্য ঢলে পড়ার পরে। জি জি জি, দেখুন আসলে এখানে কয়েকটা নামাজ আছে, মানে সূর্য ভালো করে উদিত হওয়ার পর থেকে কয়েকটা নামাজ আছে। ইশরাকের নামাজ, তারপর দোহান নামাজ, তারপর চাষতের নামাজ, জাওয়ালের নামাজ। এগুলো এই নামগুলো আমাদের সব ফার্সি নাম। আর আরবিতে হাদিসের মধ্যে কিন্তু দোহা, জাওয়াল এই আছে। আর অনেক ইমামের বক্তব্য হলো যে সবগুলো নামাজ একটাই। আবার এমনকি আওয়াবিন নামাজ, দোহা মানে আওয়াবিন নামাজটাকেও সকালের নামাজ অনেকে বলেছেন। যাই হোক, যেটা ফজিলত 1 নম্বর কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতে ঘর নির্মাণ হবে। আর এই নামাজটা আসলে জাওয়াল মানে কি, সূর্য যখন ঠিক মাথার উপরে ওঠে তখন এই সময়টাকে বলা হয় যে জহিরা, অর্থাৎ
এটা একদম ঠিক মাথার উপরে আমাদের দ্বীপ্রহর যেটাকে আমরা বলি। তারপরে এই সূর্যটা যখন একটু ঢলে যায় পশ্চিম দিকে তখনই জোহরের ওয়াক্ত শুরু হয় বা ওয়াক্তে প্রবেশ করে, যা ছায়া আসলে মূল ছায়া অতিক্রম করার পরে। জি ভাবলাম যদি একটু সংক্ষিপ্ত বলতে বিরতিতে যাবার জি সময় সোজা কথা হয়ে হলো আসছে। সূর্যটা মাঝখান থেকে যেই ঢলে যায় জি। তখন 2 রাকাত নামাজ পড়া, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত, এই নামাজটাকে জাওয়ালের নামাজ বলা হয়। এটা নফল নামাজ যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। জি, জাযাকাল্লাহ খাইরান। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, প্রশ্ন। আমি তো ফাতেল হাসান ঝিনাইদহ থেকে বলছি। জি, ধন্যবাদ। হ্যাঁ, আমার একটা প্রশ্ন। আমার নানি যখন অসুস্থ ছিল, যখন আমার ছোট বাবা আমার নানির জমি সব লিখে নেছে, আমার মামা ওখানে খুব অসুস্থ, আমার নানির কি কবরে কোনো কষ্ট হচ্ছে কিনা এই বিষয়ে, এবং আমার মামার পরিণতি কি হবে? সরি, আরেকবার কি বলবেন? নানু যখন অসুস্থ ছিলেন মামা জমি লিখে নেছে, আমার নানির নাম আচ্ছা জি জি আমার মামা জি লিখে নেছে। আচ্ছা, ঠিক আছে। নানুর কোনো অসুবিধা হবে কিনা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের ঋণ সম্পর্কিতই আজকের আলোচনা বেশি হচ্ছে, আমরা জানবো। তবে এখন নয়, আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা ফিরে আসবো বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত জীবন ঘনিষ্ঠ অনন্য লাইভ আয়োজন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছি, কিন্তু কোথাও যাবেন না। সম্মানিত দর্শক, বিরতির পরে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্ন জবাব দিচ্ছেন মাহতারাম শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। আমরা বিরতির আগে জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পেয়েছি, সেই প্রশ্নের আমরা উত্তরে চলে যাচ্ছি। মহতারাম, আমরা প্রথমে একটু জানতে চাচ্ছি, তোফা নামে এক বোন জানতে চান তাহাজ্জুদ নামাজের ফজিলত কি? জি, ফেসবুক পেজে জানতে চেয়েছেন। জি জি জি, আলহামদুলিল্লাহ। খুবই গত সপ্তাহেও একজন প্রশ্ন করেছিলেন। দেখুন, তাহাজ্জুদ নামাজ হলো যতগুলো নফল নামাজ আছে তার মধ্যে শ্রেষ্ঠ নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফজালু সিয়াম বা'দা সিয়ামি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। যতগুলো রোজা আছে তার মধ্যে রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা, আর যতগুলো নফল নামাজ আছে তার মধ্যে শ্রেষ্ঠ নফল নামাজ হলো কিয়ামুল লাইল, রাতের নামাজ। তো তাহাজ্জুদ নামাজ অনেক ফজিলতপূর্ণ নামাজ। আল্লাহ কোরআনে বারবার করে প্রশংসা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন, এবং তিনি আজীবন পড়েছেন, পা ফুলিয়ে গেছেন। তো তাহাজ্জুদ নামাজের ফজিলতের জন্য এটাই যথেষ্ট যে এর মাধ্যমে গুনাহ মাফ হয়, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন, কলবের মধ্যে নূর তৈরি হয়, মৃত্যুর সময় কালিমা নসিব হয়, কবর আযাব মাফ হয়, অনেক ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। এরপরে সাইদা মিম নামে এক সম্মানিত বোনের প্রশ্ন হচ্ছে, আমার বাবা ঋণ করে মারা গিয়েছেন, কিন্তু যার কাছে ঋণ তার কাছেই বাবার অনেক সম্পত্তি। বাবার ইচ্ছা ছিল সেই জমি দিয়ে ঋণ শোধ করবেন, কিন্তু ওই লোক আমাদের জমি ভাগ করে দিচ্ছেন না। এখন আমার বাবার কি পাপ হবে? আসলে কথাটা ক্লিয়ার না যে বাবার যার কাছে ঋণ তার কাছে সম্পদটা কীভাবে, তিনি কি বন্ধক রেখেছিলেন কি না। যদি বন্ধক রেখে থাকে তাহলে তো আপনারা টাকা পরিশোধ করে দিলে, তার প্রাপ্য টাকা পরিশোধ করে দিলে আপনারা তার কাছ থেকে সেটা ব্যাক নিতে পারবেন। কিন্তু বিবরণে যেটা মনে হচ্ছে যে ভদ্রলোক আপনার বাবার সম্পদ জোরপূর্বক আটকে রেখেছেন, তাহলে আপনারা আইনের দ্বারস্থ হতে পারেন, আপনারা ব্যবস্থা নিন। তার কাছ থেকে আপনারা বলুন যে আমাদের সম্পদ আপনি ব্যাক করেন, আমার বাবার যেটা ঋণ আছে সেটা আমরা পরিশোধ করে দেবো, তাহলে মিটমাট হয়ে যায়। এই কারণে আপনার বাবার গুনাহ হবে কি না, দেখুন, আপনার বাবার যদি ঋণ পরিশোধ করার একান্ত ইচ্ছা থাকে, সেই ইচ্ছেই তিনি নিয়েছেন কিন্তু শোধ করতে পারেননি, তার সম্পদ তার কাছে ছিল, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এটার জন্য পাকড়াও করবেন না, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। ফেসবুকের আরেকটি প্রশ্ন মাহফুজা মুস্তাফা সম্মানিত বোনের প্রশ্ন হচ্ছে, কিছু ভুলে গেলে মনে করার জন্য কোনো দোয়া আছে কি? জি, কিছু যদি ভুলে যায় তাহলে আমরা প্রথম হলো কোরআনে যেটা আল্লাহ কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা কথা বলেছেন যে যখন তোমরা ভুলে যাও তখন তোমরা আমার নাম নাও। তো আমরা সেজন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি, আল্লাহু আকবার পড়তে পারি, রব্বি জিদনি ইলমা পড়তে পারি, এটা কোরআনের নির্দেশনা। এবং অনেকের ব্যক্তিগত আমল আছে, দরুদ পড়লেও মনে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আরবরা বিশেষ করে কিছু হলে তারা বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা হাবিব। ঝগড়া লাগলে শুধু বলবে সাল্লি আলা হাবিব, দরুদ পড়ো, সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। এটা তাদের অনেক সুন্দর একটি গুণ। সুন্দর, জি, মাশাআল্লাহ। এরপর খাদিজা আক্তার, আমরা ফেসবুকের প্রশ্ন আমরা নেব, তার আগে একজন অপেক্ষা করছেন, আমরা একটা ফোন কলটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আছেন লাইনে? শুনতে পাচ্ছেন কি? জি শুনতে পাচ্ছি। আমি আমার একটা প্রশ্ন ছিল। আমি প্রায় একটা মসজিদে মাগরিবের নামাজের পর এক লোকরে সবসময় দেখি যে 2 রাকাত নামাজ পড়ে আজানের পরে, মাগরিবের আজানের পরে নাকি? হ্যাঁ জি আচ্ছা, এটা কি এটি? আচ্ছা জি, আমি প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কোনো প্রশ্ন ভাইয়া? আর মৃত ব্যক্তির নামে কি কোনো নফল নামাজ পড়া যায়? হ্যাঁ, নফল নামাজ পড়া যায় কিনা, এই তো। হ্যাঁ যে অনেক ধন্যবাদ ভাইয়া, আমাদের সাথেই থাকুন। দুটো প্রশ্ন আমরা পেয়েছি। যে মহতরাম, আমরা আরেকটি প্রশ্ন নেওয়া শুরু করেছিলাম, সেটা হচ্ছে খাদিজা আক্তার। ওনার জানতে চাওয়া হচ্ছে, বিয়ের পরে বাবার বাড়ি হতে পাওয়া সম্পদ বিক্রি করে সেই টাকা দিয়ে কি হজ বা উমরা করা যাবে? অবশ্যই, ওটা তো আপনি মালিক, আপনার অরিজিনাল সম্পদ। একটা মানুষ নিজের মালিকানায় যে সম্পদগুলো লাভ করে তার মধ্যে সবচেয়ে বড় হলো যে পৈতৃক সূত্রে যেটা পাওয়া, ওয়ারিশ সূত্রে পাওয়া। আপনি বাবার সম্পদ, বাপের বাড়ি থেকে যেটা পেয়েছেন আপনি বাবার কন্যা হিসেবে, অবশ্যই সেটা আপনি মালিক, আপনি অবশ্যই সেটা বিক্রি করে হজে যেতে পারবেন, যাওয়া উচিত। যে ইনশাআল্লাহ, যে আমরা ফেসবুক থেকে পাওয়া প্রশ্নের থেকে আমরা ফোন করে প্রশ্ন চলে আসছি। এক বোনের আমাদের কাছে আবেদন করেছেন, মা বাবা হজে যাচ্ছেন, কোন দোয়া কি আমল দেখুন, করবেন? হজে সময়ে যেটা আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি, আসলে হজের জন্য খুব বেশি দোয়া মুখস্থের প্রয়োজন নাই, অল্প কয়েকটা। এক নম্বর হলো হজের শিআর তালবিয়া, হজের স্লোগান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই দোয়াটা দেখেছি 40 দিন থেকে অনেক লোক এই ঠেলে ঠেলে বেঁধে বেঁধে পড়ছে। তো এই একটা জিনিস তো শুনতে শুনতে আমাদের হজের আগে মুখস্থ করে ফেলা উচিত। প্রথম 1 নম্বর এই তালবিয়াটা মুখস্থ করা উচিত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী জিজ্ঞেস করেছেন কোন হজটা আল্লাহর কাছে বেশি প্রিয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজের মধ্যে বেশি কুরবানি করা হয় আর যে হজের মধ্যে বেশি বেশি তালবিয়া পাঠ করা হয়। তো 1 নম্বর এটা মুখস্থ করা। 2 নম্বর হলো হজের মধ্যে একটি দোয়া আছে, সাফা মারওয়া সাই করার সময় পড়তে হয় সেই দোয়াটা, যে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই আয়াতটা পড়ে তারপরে স্বাভাবিক যে দোয়াগুলো আছে তার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা। এবং এটা আরাফার দোয়া হিসেবেও এটা শ্রেষ্ঠ দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি এবং আমার আগের পূর্বের নবীরা যে সমস্ত শ্রেষ্ঠ দোয়া করেছেন তার মধ্যে একটি হলো এই দোয়াটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 2 নম্বর এই দোয়াটা মুখস্থ করা। 3 নম্বর সাইর মধ্যে 3 নম্বর আমরা শুনবো, একজন দর্শক যুক্ত করে নিয়ে নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাবেয়া গাজীপুর থেকে বলছি। জি, আমি রাবেয়া গাজীপুর থেকে বলছি। হ্যাঁ মাশাআল্লাহ, শুনতে পেয়েছি, প্রশ্ন করে ফেলুন। আমার প্রশ্ন হচ্ছে, হুজুর, আমরা তো মহিলা মানুষ, বাসার ভিতরে কাজ করি, যখন কাজ করি তখন হয়তো ওড়না থাকে না গায়ে, তখন পর্দা থাকে না গায়ে, তখন কাজ করা অবস্থায় কি জিকির করা যাবে, আল্লাহর নাম নেওয়া যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম নেওয়া যাবে, জিকির করা যাবে কি? জি জি, বুঝতে পেরেছি আমরা। গুরুত্বপূর্ণ প্রশ্ন, হয়তো আপনার প্রশ্নের সাথে অনেক বন্ধেরও এই প্রশ্ন জানার আগ্রহ আছে। জি, যে কথা বলছিলেন মহতারাম, আমরা মনে শেষ করে ফেলেছিলাম। শেষ করে ফেলেছেন, আচ্ছা ঠিক আছে। এরপর দোয়ার কথা পরামর্শ দিয়েছিলেন, 3 নম্বর দোয়া আমরা, তো তারপরে দোয়া আমরা বলছি যে সাফা মারওয়ার মাঝখানে সাই করার সময় একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা, এই দোয়াটা পড়া, এই দোয়াটাও মুখস্থ করতে পারলে, এটা কঠিন কিন্তু সবচেয়ে সহজ। এই যে আরেকটা দোয়া আছে, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম, ছোট্ট একটা দোয়া, এই দোয়াটা কেন মুখস্থ করব না? আমরা তো জীবনে কয়বার আর যাব ওখানে, তো সুতরাং এইটুকু দোয়াটা অন্তত মুখস্থ করা উচিত। আর যখন একটুখানি বোনদের পক্ষ থেকে আপনি একটু জানতে চাচ্ছি, এটা যদি দেখে ওই সাই করার সময় যদি কোনো সমস্যা নেই, দেখে পড়তে পারবে, কোনো সমস্যা নেই, দেখে পড়তে পারবে, আমরা লিখে নিতে পারি, এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারি, ছবি
তুলে রাখতে পারি, সেটা দেখে দেখে পড়বো। আচ্ছা। তো এখানে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তালবিয়াটা মুখস্থ করলে অন্য দোয়া মুখস্থ না থাকলেও সমস্যা নেই। যে কোনো তালবিয়া পড়া যাবে না, তালবিয়া তো শুধুমাত্র আল্লাহর কাবাগত দেখা মাত্র তালবিয়া বন্ধ করে দেওয়া। জি। আর যখন তাওয়াফ হবে, তাওয়াফের মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দোয়াটা এই মানে হাজার আসওয়াদ এবং রুকনে ইয়ামানির মাঝখানে এই দোয়াটুকু পড়া, আর বাকিটা জেনারেল যে কোনো দোয়া করা যেতে পারে নিজের ভাষায়। আমরা 2-3টা দোয়া, এই 2-3টা দোয়া শিখলে আর কোনো দোয়ার টেনশন নেই। না, এছাড়া নিজের ভাষায় কি অন্য বিষয় কি চাওয়া যাবে? অবশ্যই, একদম প্রাণ খুলে আল্লাহর কাছে চাওয়া যাবে। ধন্যবাদ সম্মানিতা বোন। আশা করি মা বাবার জন্য অল্প সময় আপনি যেটা বলেছিলেন যে তিনি যেন কোনো ট্রেনিং অংশগ্রহণ করেন, ট্রেনিং অংশগ্রহণ করুন এবং ইউটিউব থেকে ভিডিও দেখুন কিভাবে তাওয়াফ করতে হয়, সাই করতে হয়, এবং এই বিষয়ে অনেক টিউটোরিয়াল আছে, সেগুলো দেখে নিন, এতে ইনশাআল্লাহ উপকার হবে। এটা তো জরুরি না মহতারাম, বিষয়টা ফরজ, তা জানাটাও কি ফরজ নয়? প্রত্যেকটা কাজ, যে কাজ ফরজ সেটার সম্পর্কে জানাটাও ফরজ। শুকরান, জাযাকাল্লাহ খাইরান। একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার জি, প্রশ্ন করি। আমার বাবা হলো মারা গেছে, তো আমার কোশ্চেন হচ্ছে যে ওনার জন্য আমি কোন ইবাদতগুলো করলে উনি সওয়াব পাবে। জি। এটা আরেকটা কোশ্চেন হচ্ছে, আমি যে তার সন্তান, সেই হিসাবে এখন কোন কোন কাজগুলো করলে তার কবরে আমার জন্য আযাব হবে। জি, অনেক অনেক ধন্যবাদ। এটা হলো ভালো সন্তানের পরিচয়। মৃত মা বাবার জন্য করণীয় কি জানতে চাচ্ছেন। জি বোন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তবে আমরা জানবো এখন নয়, বিরতি থেকে ফিরে আসার পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠান। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। সময় হয়েছে 8টে বিরতি যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। সম্মানিত দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের অনন্য লাইভ আয়োজন ইসলাম জীবন বিধান অনুষ্ঠানে। আমরা ফোনকলে প্রশ্নের পর্বে চলে যাচ্ছি। মহতারাম, এক বোনের প্রশ্ন ছিল, ফজরের নামাজ পড়তে পারেননি, সূর্য ওঠার পরে জাগ্রত হয়েছেন, করণীয় কি? জি, তিনি যেটা বলেছেন যে তার মনে হয় প্রায় এরকম হয়, তিনি উঠতে উঠতে 6:30 মানে ওয়াক্ত পার হয়ে যাওয়ার বেশ পরে ওঠেন। দেখুন, প্রথম কথা হলো যে ওয়াক্ত যদি চলে যায় তাহলে তো সূর্য ওঠার পরে কাজা করে নেবেন, সেটা তো অলওয়েজ একই বিধান। কিন্তু বারবার ফজর কাজা হওয়া, এটা খুবই দুঃখজনক বিষয়। দেখুন, ফজর নামাজ হলো মুমিনদের নামাজ। ফজরের নামাজ ছাড়া অন্য নামাজ যেগুলো আছে সেখানে মুমিনও থাকে, মুনাফিকও থাকে, কিন্তু ফজরের নামাজটা হলো শুধু মুমিনরা থাকে। এবং ফজরের নামাজের এত ফজিলত যে এর সুন্নত, এর কেরাত ফেরেশতারা শোনেন, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, এবং এর সুন্নত হলো 2 রাকাত সুন্নত, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। সেজন্য ফজর নামাজটা অবশ্যই ওয়াক্ত মতো পড়ার চেষ্টা করা উচিত, পুরুষদের মসজিদে যেয়ে পড়ার চেষ্টা করা উচিত। আল্লাহ তৌফিক দান করুন। আমিন আমিন। এরপরে আরেক বোনের প্রশ্ন একটু ভালোভাবে একটু শুনতে চাচ্ছেন, সেটা হলো রমাদান মাসে হিন্দুদের কাছ থেকে দুধ নেওয়াটা এটা কতটুকু শুদ্ধ হচ্ছে? জি, দেখুন, আসলে নিলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? দেখুন, প্রথম কথা হলো যে অন্য ধর্মের লোকদের জবাই করা কোনো কিছু শুধু খেতে নিষেধ। এছাড়া তাদের ধর্মীয় যে উৎসব আছে, ধর্মীয় ইবাদতের যে অনুষঙ্গ, পূজা অর্চনা এ ধরনের, এর সংশ্লিষ্ট জিনিস যেগুলো আছে এগুলো খাওয়া যাবে না, তাদের জবাই করা পশু খাওয়া যাবে না। এছাড়া বাকি তাদের দেওয়া ফলমূল বা আল্লাহর দেওয়া কোনো নিয়ামত, যেমন গরুর মানে দুধ বা মহিষের দুধ কিংবা ছাগলের দুধ, এটা তো তারা উৎপাদন করছে না, এখানে জাস্ট তারা বের করে আনছে, দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই এখানে ধর্মের কোনো বিষয় নেই, এরকম জিনিস অবশ্যই খেতে পারবেন, রোজাও এটার কোনো সমস্যা হবে না। জি, শুকরান। দুটো প্রশ্ন একসাথে উত্তরটা জানতে চাচ্ছি। সেটা হলো, স্বামী যদি খারাপ হয়ে থাকে, নামাজ রোজা কিছুই ধারেন না, খারাপ আচরণ করেন, সেক্ষেত্রে স্ত্রী হিসাবে করণীয় কি? তার প্রথম করণীয় হলো ধৈর্য ধারণ করা, অভিযোগ না করা। দ্বিতীয় করণীয় হলো তার জন্য দোয়া করা। তৃতীয় করণীয় হলো তিনি কোনো আলেমদের আলোচনা যদি শুনেন, তার কাছে সাজেস্ট করা, নিয়ে যাওয়ার চেষ্টা করা, কিংবা তার আলোচনার লিঙ্ক তার সামনে দেওয়া, যেন তিনি তার স্ত্রী এবং পরিবারের প্রতি তার যে কর্তব্য আছে সেই সম্পর্কে সজাগ হন। এই বিষয়ে তাকে আপনি ডাইরেক্ট হিট না করে, নসিহা না করে, অন্যের মাধ্যমে নসিহা শোনানোর চেষ্টা করা, এই কাজগুলো করে যাওয়া। আগের আলোচনা আপনি বলেছিলেন যে একজন জিজ্ঞেস করেছেন যে আসলে আমরা নারীদের কথা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন আনুগত্যের বিষয়টা, পুরুষরা যদি তাদেরকে নির্যাতন করে বা তাদেরকে অসদাচরণ করে তাহলে কি? দেখুন,
আল্লাহ রাব্বুল আলামিন নিরপেক্ষ। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের কোনো পার্থক্য নেই, সব তার গোলাম আল্লাহর কাছে। তো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকেও দায়িত্ব দিয়েছেন, পুরুষদের পাওনা দিয়েছেন, নারীদেরকেও দায়িত্ব দিয়েছেন, নারীদেরও পাওনা দিয়েছেন। পুরুষদের দায়িত্ব কি? পুরুষদের দায়িত্ব হলো স্ত্রীর জন্য তার সামর্থ্যের মধ্যে ভরণ পোষণের ব্যবস্থা করা, পর্দা করতে পারেন সেই ব্যবস্থা করা, এবং তার সঙ্গে মানবিক আচরণ করা, সম্মানজনক আচরণ করা। এর বাইরে যদি উনি কোনো জুলুম করেন সে ব্যাপারে উনি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। কিন্তু আমাদের মানে ভায়োলেন্সটা বেশি হয় কার সহিষ্ণুতা দেখাতে হবে বেশি মা বোনদের, কারণ তারা ঘরে থাকেন আর পুরুষরা বাহির থেকে ক্লান্ত হয়ে আসে। একজন পুরুষের সঙ্গে একজন পুরুষ তখনই রাগ করেন, তিনি তার স্ত্রীকে ভালোবাসেন, তার জীবন দিয়ে ভালোবাসেন, তার সমস্ত পরিশ্রম তিনি স্ত্রীর জন্য করছেন, সন্তানের জন্য করছেন। তো একজন পুরুষ বাহির থেকে আসার পরে যদি তাকে স্ত্রী কোনো খারাপ সংবাদ দেন, খারাপ আচরণ করেন, রুড আচরণ করেন, মুখের উপর তর্ক করেন, তখন কিন্তু পুরুষ ভায়োলেন্স করে। তো এই জিনিসগুলো জাস্ট যদি অ্যাভয়েড করতে পারেন, উনি বাহির থেকে আসছেন, এখন আপনি সহ্য করেন, এখন তাকে আপনি সাপোর্ট দেন, তিনি রেগে গেছেন, এখন একটু ধৈর্য ধারণ করেন, পরে আপনি তাকে অনেক কঠিন কথা বলেন, তাহলে কোনো ঝগড়া হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, শুকরান, জাযাকাল্লাহ খাইরান। এরপরে বেতের 3 রাকাত নামাজ কিভাবে আদায় করা? তিনি মূলত জানতে চেয়েছেন বিতির নামাজ। বিতির নামাজের অনেকগুলো পদ্ধতি আছে। দেখুন প্রিয় বোন, তো হাদিসে 3 রাকাত এবং বিভিন্ন রাকাতের সংখ্যা আছে। 3 রাকাত যেই বিতির নামাজ, এটারও 2টা পদ্ধতি আছে। একটা হলো 1 সালামে 2 সালামে, তার মানে হলো 2 রাকাত নামাজ পড়ে সালাম ফেরাবেন, তারপরে আরেক রাকাতে উঠে পড়বেন, পড়ে সেটার জন্য আবার আলাদা সালাম ফেরাবেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বা আমাদের দেশে যেটা ফিকে হানাফি ফলো করা হয়, 1 সালামে 3 রাকাত বিতির নামাজ। এটা অনেকে বলতে চাচ্ছেন যে এই নামাজটা নিয়ে প্রশ্ন করা। দেখুন, প্রশ্ন করার কিছু নেই, এটা হাদিস, সহিহ হাদিসের আলোকে প্রমাণিত এবং সাহাবা কেরামের এটা আমল ছিল। এটা নিয়ে খামোকা সন্দেহ প্রকাশ করা বা সন্দিগ্ধ হওয়া বা নিজের আমল নিয়ে সন্দেহের মধ্যে পড়ে যাওয়া কোনোটাই উচিত নয়। বিশুদ্ধ এবং ঠিক আছে, যারা এভাবে পড়েন তারা এভাবে পড়বেন, এটা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। তার সঙ্গে একটু বলি, যারা বলার চেষ্টা করেন যে মাগরিবের মতো পড়া যাবে না, অর্থাৎ যেই হাদিসটাকে আনছেন যে তোমরা বিতির নামাজকে মাগরিবের মতো করো না, দেখুন মাগরিবের মতো হচ্ছে না, মাগরিবের মধ্যে কুনুত নাই, এখানে কুনুত পড়া হচ্ছে। মাগরিবের মধ্যে তিনি মাগরিবের নিয়ত করেন, এখানে তিনি মাগরিবের নিয়ত করছেন না। তারপরে মাগরিব ফরজ নামাজ, এটা ফরজ নামাজ নয়, এটা ওয়াজিব নামাজ। তো সুতরাং অনেক পার্থক্য আছে এখানে। তো খামোকা এটা মাগরিবের সাথে না মিলা, মাগরিবের সাথে 3 রাকাত হলেই কি মিলে গেল? 3 রাকাত হলেই মিলছে না, এখানে আলাদা তো অনেক বিধান আছে। জি, জাযাকাল্লাহ খাইরান। এরপরে আরেকটি ঋণ সম্পর্কিত, সেটা হলো নানু অসুস্থ অবস্থায় মামা জোর করে জমিটা লিখে নিয়েছেন, নানু নেই, প্রথম কথা হলো প্রথম কথা হলো এই যে লিখে নিয়েছেন, এটার দ্বারা মালিকানা সাব্যস্ত হয় না। তিনি কাগজে কলমে এই দেশের মানুষকে দেখাতে পারবেন আমার মা আমাকে লিখে দিয়েছেন, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তিনি মালিক হননি। কারণ লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোনো মানুষ স্বতঃস্ফূর্তভাবে মনের সন্তুষ্টিতে যদি কাউকে কিছু না দেয় তার জন্য হালাল হয় না। একটা মানুষ মারা যাচ্ছেন, তিনি তো এখন তার বোধ শক্তি নেই, তার কাছ থেকে জোর করে যদি লিখে নেন তাহলে এটা হালাল হবে না, এটা তার জন্য হারাম হবে, এটা তার সম্পদ নয়। আর তিনি যেহেতু ওই সময় তার সেন্সে ছিলেন না, এই সময় যদি তার থেকে কেউ লিখে নেন, এটা উনি দেননি, এখানে উনি গুনাহগার হবেন না। হবেন। জি, শুকরান। এরপরে মাগরিবের আজানের পরে ফরজের আগে 2 রাকাত নামাজের কথা জানতে চেয়েছেন যে একজন ব্যক্তি তাদের মসজিদে এটা পড়েন, তো এ নিয়ে ভাগ্য ভালো ঝগড়া হয় কি হয়নি সেটাও বলেননি। দেখুন, আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য হলো মাগরিবের নামাজের আগে কোনো নামাজ নেই। জি, মাগরিবের নামাজ আজান হয়েছে, এরপরে ফরজ হবে। অন্যান্য ইমামদের মতে, আরও কিছু ইমামের মতে এই বক্তব্য হলো যে মাগরিবের আগে আজানের পরে ফরজের আগে 2 রাকাত সুন্নত নামাজ আছে এবং এটা সহিহ মুসলিমে আছে। যদি কেউ পড়েন, তিনি পড়ছেন, তার সঙ্গে সংঘাতে যাওয়ার প্রয়োজন নেই। জি, শুকরান। মৃত ব্যক্তির জন্য নফল নামাজ পড়া যাবে কি? দেখুন, মৃত ব্যক্তির জন্য প্রথম করণীয় হলো দোয়া করা, দ্বিতীয় করণীয় হলো সাদাকা করা, তৃতীয় করণীয় হলো তার ঋণ থাকলে পরিশোধ করা, চতুর্থ করণীয় হলো তার পক্ষ থেকে হজ উমরা করা। এগুলো হলো করণীয়। এর বাইরে যে কোনো নেক আমল করে ওই আমলের উসিলায় তার জন্য দোয়া করতে পারেন, সেই অবকাশটা আছে। ধন্যবাদ। এক বোনের প্রশ্ন গাজীপুর থেকে, সেটা হচ্ছে ঘরে থাকা অবস্থায় সাংসারিক কাজ করতে গিয়ে দেখা যায় ওড়না পর্দা ঠিক থাকে না, সেক্ষেত্রে জিকির করার জন্য পড়া যাবে কিনা? জি, জিকির করার জন্য পর্দা ফরজ নয়, জিকির সর্ব অবস্থায় করা যায়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, সর্ব অবস্থায় জিকির করা যায়। জিকিরের জন্য মাথায় কাপড় দেওয়া সত্য নয়, বুকে কাপড় দেওয়া সত্য নয়। আপনার যদি ওখানে পরপুরুষ কেউ না থাকে, আপনার সেফ জোনে থাকেন, আপনার গায়ে ওড়না না থাকে, আপনি জিকির করতে পারেন। সর্বশেষ প্রশ্ন, সন্তান হিসাবে কি করলে
বাবা উপকৃত হবেন, মৃত বাবা, এবং কোন কাজ করলে বাবা আযাবের সম্মুখীন হবে, ছোট্ট করে মহতারাম। কোনটা করলে উপকৃত হবে সেটা তো আমরা মাত্রই বললাম। আর জি। কোনটা করলে তিনি, সেটা হলো যে তিনি যদি না বলে যান, তিনি যদি জানেন যে সন্তানরা তিনি মারা যাওয়ার পরে চিৎকার করে কান্নাকাটি করবে, কাপড় ছিঁড়বে, বুকে চাপড় দিবে, এগুলো যদি উনি বুঝতে পারেন তাহলে তার ওসিয়ত করা উচিত, ফরজ, যে তোমরা এই কাজটা আমি মারা যাওয়ার পর করবে না। এটা যদি তারা করে তাহলে তার যারা গুনাহগার হবে। আরেকটা হলো সন্তানকে যদি দ্বীনি শিক্ষা না দিয়ে থাকে তাহলেও তারা গুনাহ করলে সেই গুনার কারণে তিনি গুনাহ হতে পারে। অনেক ধন্যবাদ মহতারাম, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আজকের টপিক ছিল ঋণ করে হজ উমরা ইসলাম কি বলে। পাশাপাশি আমরা জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্নের জবাব পেয়েছি, যেগুলো আমরা শুনলাম সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা সম্পৃক্ত ছিলেন সবার প্রতি সকৃতজ্ঞ ধন্যবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।